স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। গত পার্টে আমরা এসকিউএল নিয়ে আলোচনা করেছি এবং সেই সাথে এসকিউএল ব্যবহার করে আমরা একটা ডেটাবেজ টেবিল তৈরি করেছি। এসকিউএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। আমরা ম্যানুয়ালি একটা ডেটাবেজ নিয়ে যত কাজ করতে পারবো, যত প্রকারের কোয়েরি করতে পারবো, ঠিক সবগুলো কাজই আমরা এসকিউএল ব্যবহার করে করতে পারবো। এসকিউএল হচ্ছে একটা চতুর্থ প্রজন্মের ভাষা। এসকিউএল কে একই সাথে ডিডিএল এবং ডিএমএল বলা হয়। তো ডিডিএল এবং ডিএমএল অত্যন্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। এখান থেকে প্রায় প্রত্যেক বছরই এমসিকিউর একটা প্রশ্ন থাকে। তো তোমরা মনে রাখবা ষষ্ঠ অধ্যায় থেকে কমপক্ষে 4টি এমসিকিউ আসবে। টোটাল তো 25টি এমসিকিউ, কমপক্ষে 4টি এমসিকিউ তোমরা এখান থেকে পাইবা। এবং তোমরা মনে রাখবা যারা এমসিকিউতে ভালো করবে তারা কিন্তু এ প্লাস প্রাপ্তির জন্য অনেক দূর এগিয়ে যাবে। কারণ তুমি রিটেনে কত পাইবা? 40-45 যদি ভালো করো তাহলে সেটা পাইতে পারো, কিন্তু এমসিকিউ ছাড়া তো তোমার এ প্লাস মিলবে না। তো এই জন্য এমসিকিউ ভালো করতে পারে। এমসিকিউ ভালো করতে হলে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা কথা ভালোভাবে শুনতে হবে। তো চলো আজকে আমরা এসকিউএল ব্যবহার করি। প্রথমে যে কাজটা করব, ইনফো টেবিলে ফাদার্স নেম ফিল্ডটি যুক্ত করার জন্য এসকিউএল কোড লিখো। আমরা কিন্তু এই কাজটা ইতিপূর্বে এমএস অ্যাক্সেস ব্যবহার করে করেছিলাম। তো পরীক্ষার হলে যদি তোমাকে বলে দেয় যে এসকিউএল ব্যবহার করে লিখো, তাইলে এখন আমি যেটা করব সেটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পরীক্ষার হলে যদি বলে যে এই টেবিলে এই দুটি ফিল্ডের মাঝখানে এই ফিল্ডটি যুক্ত করার জন্য এসকিউএল কোড লেখো, সেই ক্ষেত্রে এই যে নির্দিষ্ট করে দিছে এসকিউএল কোড। বাট যদি শুধু বলে যে ফিল্ডে যুক্ত করার জন্য প্রয়োজনীয় পদ্ধতি বর্ণনা করো, তখন তুমি সেক্ষেত্রে এসকিউএলও করতে পারো অথবা এমএস অ্যাক্সেসও ব্যবহার করতে পারো। তো তোমাকে যারা বলে দেবে তুমি কি এসকিউএল ব্যবহার করে করবা নাকি এমএস অ্যাক্সেস ব্যবহার করে করবা, আর যদি যারা কোনো পদ্ধতির কথা না বলে, তখন তুমি তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসকিউএল এর কথা বলে দেয়। এবং এসকিউএল এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসকিউএল এর উত্তর হচ্ছে 1 থেকে 2 লাইন। এসকিউএল এর উত্তর লেখা যায় 1 থেকে 2 লাইনের মধ্যে, কিন্তু এটার ভিতরে তুমি 3 মার্ক পাইবা, 4 মার্ক পাইবা। এবং এটা কিন্তু এমসিকিউতেও আসে, যে এমসিকিউতে আসে যে এই কাজটি করার জন্য যে সঠিক কোড কোনটি, এরকমও আসে। আর আমরা বলেছিলাম যে এসকিউএল এ টোটাল 3টা এক্সপ্রেশন ব্যবহার করা যায়: সিলেক্ট, ফ্রম, হোয়ার। এবং কখন সিলেক্ট আমরা কেন ব্যবহার করব, ফ্রম কেন ব্যবহার করব, হোয়ার কেন ব্যবহার করব, এগুলো নিয়ে কিন্তু আমরা ওই পার্টে আলোচনা করেছি। তোমরা ওই পার্টটা একটু ভালোভাবে দেখে নিবে। তো চলো আমরা কোডিং শুরু করি। তো দেখো আমাদের যে টেবিল, এই টেবিলটার নাম হচ্ছে ইনফো টেবিল। টেবিলের নাম টেবিলের ভিতরে যেভাবে আছে ঠিক ওভাবে লিখতে হবে। এরপরে দেখো আমরা এই টেবিলের ভিতরে কি যুক্ত করব, ফাদার্স নেম নামে একটা ফিল্ড যুক্ত করব। তো দেখো এটার জন্য কোড হচ্ছে অল্টার টেবিল। অল্টার অর্থাৎ টেবিলের ভিতরে কোনো কিছু যুক্ত করতে হলে, অর্থাৎ টেবিলের কোনো পরিবর্তন করতে হলে সেখানে তোমাকে কি দিতে হবে, অল্টার টেবিল, এই কোড ব্যবহার করতে হবে। এবং দেখো এই কোডটা কিন্তু ক্যাপিটাল লেটার। আমরা গত লেকচারে যে শুধুমাত্র একটা টেবিল, ডেটাবেস টেবিল কিভাবে তৈরি করবো, সেখানে শুধুমাত্র কোডিং ছিল কি, ক্রিয়েট টেবিল। এবং ক্রিয়েট টেবিলটা কি ছিল, ক্যাপিটাল লেটার ছিল। আমরা বলছিলাম এসকিউএল এর মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার। এরপরে টেবিলের নাম যেভাবে আছে সেভাবে, দেখো এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবা, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটা ক্যাপিটাল লেটারে না লিখলে কিন্তু রেজাল্ট শো করবে না। তারপর আসো, এরপর হবে টেবিলের নাম। টেবিলের নামটা প্রশ্নের ভিতরে যেভাবে আছে সেভাবে দিবে। তোমার টেবিলের ভিতরে যেভাবে নামটা আছে সেভাবে দিবে। দেখেন এখানে একটা আন্ডারস্কোর চিহ্ন আছে, এই জন্য তুমি আন্ডারস্কোর চিহ্ন দিবে। যেভাবে আছে তুমি সেভাবে দিবে। একদম তুমি এর ব্যত্যয় ঘটাতে পারবে না, তাহলে কিন্তু রেজাল্ট শো করবে না। তাহলে দেখো অল্টার টেবিল, অল্টার টেবিল দিয়ে কি হবে, টেবিলের নাম। এবং অল্টার টেবিল আমরা কখন যুক্ত করবো, যখনই টেবিলে আমরা কোনো কিছু অ্যাড করতে যাব, তখনই আমাদেরকে অল্টার টেবিল ব্যবহার করতে হবে। টেবিলের কোনো পরিবর্তন করতে গেলেই টেবিলের ভিতরে আমাদেরকে কি দিতে হবে, অল্টার টেবিল ব্যবহার করতে হবে। এবার আসো এখন অ্যাড, আমরা কি যুক্ত করব, তার জন্য অ্যাড দিতে হবে। এরপরে দেখো কি যুক্ত করব, ফাদার্স নেম। আমাদের ফিল্ডের নাম কি, ফাদার্স নেম, এবং তার টাইপ হবে টেক্সট, এবং সর্বশেষ হচ্ছে সেমিকোলন। তাহলে দেখো এটাও কিন্তু এসকিউএল কোড। তাহলে অল্টার টেবিল আর অ্যাড, কোনো কিছু যুক্ত করতে হলে অ্যাড ব্যবহার করতে হবে, আর কোনো কিছু বাদ দিতে হলে ড্রপ ব্যবহার করতে হবে। অ্যাড মানে যুক্ত করা। তাহলে আমরা কি যুক্ত করবো, একটা ফিল্ড যুক্ত করবো, এই জন্য অ্যাড। এবং এটা দেখো ক্যাপিটাল লেটার। এরপরে দেখো ফাদার্স নেম, অর্থাৎ আমরা যে ফিল্ডটা যুক্ত করব সেই ফিল্ডের নাম হচ্ছে ফাদার্স নেম।
এবং তার টাইপ দিতে হবে, কারণ প্রত্যেকটা ফিল্ডের কিন্তু একটা টাইপ থাকবে। ফাদার্স নেমের টাইপ হচ্ছে টেক্সট এবং সব শেষে হবে সেমিকোলন। সেমিকোলন ছাড়া কোনোভাবেই কাজ হবে না। তাহলে দেখো যে ফিল্ড হবে সেই ফিল্ডের নামটা যেভাবে প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে দিবে তুমি। তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু কোনো কিছু নিজের মতো করে করতে পারবো না। কোডিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই জায়গায় যে একদম ফিক্সড এই এসকিউএল যিনি আবিষ্কার করছেন ঠিক তিনি যেভাবে করে গেছেন সেভাবে করতে পারবে, এইটাকে কোনো কিছু করা যাবে না। এরপরে তার টাইপ হচ্ছে টেক্সট। তুমি যে টাইপ দিবে সেই টাইপই সে রিসিভ করবে। ডাটা এন্ট্রি করার সময় তুমি হয়তো সমস্যা পড়বে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যখন তুমি এবিসিডি জাতীয় কোনো কিছু করবা তখন তুমি টেক্সট ব্যবহার করবা, আর সংখ্যা জাতীয় কিছু করলে নাম্বার ব্যবহার করবা। আর যদি কোনো কিছু মনে করো যে স্বয়ংক্রিয়ভাবে আসবে তখন অটো নাম্বার ব্যবহার করবা, টাকার ক্ষেত্রে কারেন্সি ব্যবহার করবা। ফাইনালি সেমিকোলন। মনে রাখবো প্রত্যেকটা কোডের শেষে সেমিকোলন দিতেই হবে, সেমিকোলন না দিলে কাজ হবে না। কারণ যেহেতু এসকিউএল হচ্ছে কতগুলো স্টেটমেন্টের সমষ্টি, কতগুলো স্টেটমেন্টকে কি বলে এসকিউএল বলে। তাহলে এখানে স্টেটমেন্ট মানে হচ্ছে যাদের শেষে কি থাকবে সেমিকোলন থাকবে। তাহলে দেখো অল্টার টেবিল, টেবিলের নাম অ্যাড, আমরা যে ফিল্ডে যুক্ত করব তার টাইপ হচ্ছে টেক্সট এবং তারপর হচ্ছে সেমিকোলন। তো চলো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখো আমরা কি করব, আমরা এমএস অ্যাক্সেস ওপেন করব। তারপর সংশ্লিষ্ট ফাইলটা ওপেন করব। কোথায়, আমাদের ফাইলের নাম হচ্ছে অনলাইন গ্রুপ। এই যে দেখো আমরা যে টেবিলের গত পার্টে যে টেবিলটা তৈরি করছি দেখো তার নাম ছিল কি ইনফো টেবিল। দেখো আমরা দুটো তৈরি করছিলাম ওই ইনফো টেবিল, গত পার্টে ইনফো টেবিল 1 2টা করছি। তো আমরা ইনফো টেবিল নিয়ে কাজ করবো আজকে। তো তার জন্য এসকিউএল আনতে হবে। তাহলে ক্রিয়েট, তারপর হচ্ছে কোয়েরি ডিজাইন, এরপরে ক্লোজ। ক্লোজ করলে এসকিউএল আসবে, আমরা দুটো এসকিউএল করবো, এই জন্য এসকিউএল ভিউতে আনতে হবে। দেখো এসকিউএল ভিউ চলে আসছে। তো এবার আমরা লিখবো কি লিখবো, প্রথমে হচ্ছে অল্টার টেবিল। দেখো অল্টার টেবিল লিখছি। অল্টার টেবিল যে কি হবে টেবিলের নাম, তো টেবিলের নাম কি ছিল ইনফো আন্ডারস্কোর টেবিল। টেবিলের নাম ঠিক যেভাবে আছে তুমি কি দেখো এই যে ইনফো আন্ডারস্কোর টেবিল, টেবিলের নাম ঠিক যেভাবে আছে সেভাবে দিতে হবে, একটু এদিক সেদিক হইলে কাজ হবে না। এরপর হবে অ্যাড, অ্যাডে গিয়ে কি হবে ফাদার্স নেম। ফাদার্স নেম, এরপর হবে টেক্সট, তারপর হবে সেমিকোলন। এবার আমি এটাকে রান করবো। দেখো দেখো সে এখানে একটা ভুল দেখাচ্ছে আমাকে। তোমরা কি জানো কি ভুলটা দেখাচ্ছে? তোমাদের অবশ্যই জানার কথা না। এখানে এই যে দেখো এই ফাদার্স এবং নেম এই দুইটার মাঝখানে একটা ফাঁকা দাগ দেখাচ্ছে। মানে ফাঁকা ফাঁকা দেখানো যাবে না। দেখো আমরা ফাদার্স নেম একসাথে করে দেবো, তো প্রশ্নের ভিতরে অবশ্যই একসাথে থাকবে। দেখো ফাদার্স নেম, এখন দেখো কাজ হবে, যুক্ত হয়ে গেছে। এবং দেখো এটা কিন্তু ডাটা ডেফিনেশন, ফিল্ড যুক্ত করা, ফিল্ড ডিলিট করা, টেবিল তৈরি করা, এগুলো কিন্তু ডাটা ডেফিনেশন। আমরা কিন্তু গত পার্টে এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এটা ডেফিনেশনের এই যে দেখো ডেফিনেশন জিনিসটা চলে আসছে। এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে কিন্তু নির্বৃত্তি করবে ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন, যে কোন কাজটা ডেফিনেশনের মধ্যে পড়ে কোন কাজটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। মনে রাখবে রেকর্ড সংশ্লিষ্ট যদি আমরা কোনো কিছু করি সেটা ম্যানিপুলেশন, আর টেবিল তৈরি বা ডিলিট সংশ্লিষ্ট কিছু যদি করি সেটা হবে ডেফিনেশন। তাহলে দেখো এখন আমরা দেখবো এই টেবিলের ভিতরে ফাদার্স নেম যুক্ত হয়ে গেছে। দেখো এই যে চলে আসছে ফাদার্স নেম, দেখো ফাদার্স নেমটা চলে আসছে। তো তাহলে তখন কেন যুক্ত হয়নি তোমরা মনে রাখবা যে এই ফাদার্স আর নেম এই দুটোর মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু সে শো করবে না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারো। এই যে দেখো এখন এখন কিন্তু নিবে। দেখো সিনট্যাক্স এরর ইনফিল্ড ডেফিনেশন, কোথায় সে ফুল দেখাচ্ছে এখানেই, অর্থাৎ সে এখানে এখানে কোনো কিছু সে ইয়ে করবে না। তো ফাদার্স নেম এই, এটা আমরা যদি আবার নতুন করে লিখি, নতুন করে ঢুকি, তাহলে সে নিবে। যেহেতু সে প্রথমবার এইটাতে ভুল দেখাইছে এখন সে আর এই জন্য এটা সে ক্যাচ করবে না এটা।
তাহলে মনে রাখতে হবে যে স্পেস থাকতে পারবে না, ফাদার্স নেম একসাথে দিতে পারো, অথবা তুমি এফ নেম দিতে পারো। প্রশ্নে তোমাদেরকে ওভাবে দিবে, প্রশ্নে যেভাবে দিবে তোমরা সেভাবে লিখে দিয়ে আসবে, কিন্তু কোডিং এ কেউ মনে রাখতে হবে তোমাকে ফাঁকা জায়গা রাখা যাবে না। দেখো এই যে ছোট জিনিসটা, এই যে মাত্র এই দুটো লাইন যদি পরীক্ষা সেটা 3 মার্কের জন্য আসবে, ভাবা যায় এটা? এই দুটো লাইন তুমি শুধুমাত্র লিখে দিয়ে আসবে, 3 মার্ক পাইবা। তাহলে দেখো অল্টার টেবিল, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে টেবিলের নাম, এরপর হচ্ছে অ্যাড দিবা, এরপরে যে ফিল্ড যুক্ত করবা তার নাম, এরপরে তার ডাটা টাইপ, তারপরে সেমিকোলন। এইটুকু লিখলে 3 মার্ক 4 মার্ক, মনে রাখবে এটা কিন্তু 3 মার্ক অথবা 4 মার্কের জন্য আসবে। তো এবার চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখো ইনফো টেবিল থেকে ফিজ ফিল্ডটি বাদ দেওয়ার জন্য এসকিউএল কোড লিখে, এবার আমরা একটা ফিল্ডকে বাদ দেব, একটা ফিল্ডকে আমরা মুছে ফেলবো। যে ধরো আমি একটা ডেটাবেস টেবিল তৈরি করলাম, কিছুদিন পর দেখলাম যে আসলে আমার ডেটাবেস টেবিলে তো এই তথ্যের দরকার নেই, এই তথ্যটা রাখার দরকার নেই, আমরা ডিলিট করে দেবো। তো আসলে কিভাবে ডিলিট করবে? দেখো অল্টার টেবিল, টেবিলে কোনো কিছু যুক্ত করতে, অর্থাৎ টেবিলে কোনো পরিবর্তন করতে চাইলে তোমাকে কি দিতে হবে? অল্টার টেবিল ব্যবহার করতে হবে। দেখো টেবিলের নামটা যেভাবে আছে তুমি সেভাবে দিবা। দেখো টেবিলের নাম, এবং এটা হবে ক্যাপিটাল লেটার, খেয়াল রাখতে হবে তোমাদেরকে, এটা হবে ক্যাপিটাল লেটার। এরপরে দেখো ইনপো টেবিল, টেবিলের নাম যেভাবে আছে সেবা দিবা। এরপরে দেখো ড্রপ ফিজ, ড্রপ, যদি কোনো কিছু মুছে ফেলতে চাও তাহলে তোমাকে ড্রপ ব্যবহার করতে হবে, যদি তুমি মুছে ফেলতে চাও তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? তোমাকে ড্রপ ব্যবহার করতে হবে। এরপরে দেখো ফিজ, যে আমি কি মুছবো? আমি ফিজ মুছবো, যে জন্য ফিজ তোমাকে বাদ দিতে হবে, তোমার মনে রাখবা। আর ড্রপ কিন্তু ক্যাপিটাল লেটার, ভালো করে খেয়াল করো, ড্রপ কিন্তু ক্যাপিটাল লেটার। যে ফিল্ডে বাদ দেবো সেই ফিল্ডের নাম যেভাবে আছে সেভাবে, এবং টেবিলে দেখো টেবিলের ভিতরে কিভাবে আছে সেভাবে লিখতে হবে। এখানে কি আছে সেটা বড় কথা না, টেবিলের ভিতরে যেভাবে আছে তুমি সেভাবে লিখবে। এরপরে ফাইনালি সেমিকোলন, সেমিকোলন ছাড়া কোনোভাবেই কাজ হবে না। তো চলো এই কাজটাই আমরা একটু দেখি। তো চলো শুরু করি। তো আমাদের এখানে তো আমরা কাজ করতেছিলাম, দেখো অল্টার টেবিল ইনপুট টেবিল আগের মতোই আছে, আমরা চাইলে আবার লিখতে পারি। আবার লিখি চলো। এখানে হবে টেবিলের নাম, টেবিলের নাম যেভাবে আছে আমাকে সেভাবে লিখতে হবে। দেখো ইনফো টেবিল, এরপরে কি হবে? ড্রপ, ড্রপ দিয়ে কি হবে? আমরা কি মুছবো? ফিজ। এরপরে ফাইনালি সেমিকোলন। এখন দেখো আমি রানে ক্লিক করার সাথে সাথে এই টেবিল থেকে ফিজ মুছে যাবে, রানে ক্লিক করার সাথে সাথে এই টেবিল থেকে ফিজ মুছে যাবে। দেখো আমাকে সিগন্যাল দিছে। ও আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এই টেবিলটা ওপেন করা আছে, দেখো এই টেবিলটা এখানে ওপেন করা, আমি টেবিলটা ক্লোজ করব, ক্লোজ করলে তারপরে কাজ হবে। দেখো এবার দেখো মুছে গেছে। এবার এই টেবিলে দেখো এখন ফিজ নামে কোনো ফিল্ড নাই, দেখো নাই। এই দেখো আগে ফিজ ছিল, এখন ফিজ নেই। আমরা যখন টেবিল তৈরি করেছিলাম তখন এখানে ফিজ নামে একটা কলাম ছিল, এখন সেই কলামটা মুছে গেছে। তাহলে দেখো আমরা কত সহজে যে ডেটাবেস টেবিল থেকে একটা কলামকে মুছে ফেলতে পারি, কিভাবে একটা কলাম যুক্ত করে দিতে পারি। তাহলে দেখো মুছার জন্য আমরা কি ব্যবহার করতে হয়েছে? একটা ফিল্ডকে মুছতে হইলে আমরা যে কোড ব্যবহার করছি তার জন্য দেখো অল্টার টেবিল, এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। এরপরে যে টেবিল থেকে মুছবে সেই টেবিলের নাম দিবা, এরপরে ড্রপ, এরপরে যে ফিল্ড মুছবে তার নাম, এরপরে ফাইনালি সেমিকোলন। এখন তুমি টেবিলের নাম যদি এটা দাও, তুমি এখানে দেখো এই টেবিলের ভিতরে ফ্রিজ আছে, দেখো এই টেবিলটা আমরা আগে ক্লোজ করি। দেখো আমি যদি এখন টেবিল 1 দিই, দেখো আমি যদি টেবিল 1 দিই তাহলে এটা টেবিল 1 থেকে মুছে যাবে। দেখো মুছে গেছে। এখন দেখো টেবিল 1 এর ভিতরে এটা নাই, এই যে দেখো টেবিল 1 এর ভিতরে ফিজ নাই। ভালো করে খেয়াল করো, টেবিল 1 এর ভিতরে কিন্তু ফিজ নাই, টেবিল 1 থেকে ফিজ কিন্তু মুছে গেছে।
এগুলা দাও, এগুলা দাও, এগুলা দাও, এগুলা দাও, এগুলা দাও, তুমি তুমি দিও না, ওনা যেটা দিলে দরকার এটা দাও, আমি কাজ করতেছি, বেটা খালি ফোন দাও, বেটা ডিস্টার্ব করো শুধু। এরপরে দেখো আমরা যেটা দেখব, যে এসকিউএল ব্যবহার করে ইনফো টেবিলটির নাম পরিবর্তন করে। আমরা এবার টেবিলটির নাম চেঞ্জ করে দেবো। আমরা টেবিলটির নাম চেঞ্জ করে কি দেবো? রেজাল্ট টেবিল দেবো। আমরা এবার টেবিলটির নাম চেঞ্জ করে কি দিয়ে দেবো? রেজাল্ট টেবিল করে দেবো। আমরা এখন টেবিলটির নাম চেঞ্জ করে কি করব? রেজাল্ট টেবিল করব। তাহলে দেখো এটার জন্য কি করতে হবে, দেখো রিনেম, একবারে সহজ। দেখো এটা যদি পরীক্ষা আসে 3 মার্কের জন্য আসবে, দেখো রিনেম, দেখো রিনেমটা ক্যাপিটাল লেটার হবে, যেহেতু এটা মূল কোড। এরপরে দেখো টেবিলের নাম কাকে চেঞ্জ করব? ইনফো টেবিলকে চেঞ্জ করব। এরপরে টু, এরপরে দেখো রেজাল্ট টেবিল, যে নামটা দিবে তুমি সেই নামটা করবা। তাহলে দেখো ইনফো টেবিলকে কি পরিবর্তন করবো? এখন রেজাল্ট টেবিল বানাবো। দেখো আমরা এটা এখন এটার কোডিংটা দেখবো। আমরা এটার কোডিংটা দেখবো এবার। আমরা যে ফাইলের মধ্যে কাজ করতেছিলাম, দেখো আগে টেবিলগুলো ক্লোজ করে নিই। তো এখন আমরা যে কোডটা লিখবো তার নাম হবে রিনেম। দেখো রিনেম, এখন হবে যে টেবিলের নাম চেঞ্জ করব সেই টেবিলের নাম কি, নাম হবে নাম কি ছিল? ইনফো টেবিল। এরপর হবে টু, এরপর হবে কি নাম হবে? নতুন টেবিলের নাম কি হবে? রেজাল্ট টেবিল। দেখবা এখন এই যে টেবিলটা, এই টেবিলটার নাম হয়ে যাব রেজাল্ট টেবিল। দেখো আমরা এই টেবিলে কোনো কিছু করতেছি না, আমরা শুধুমাত্র কোড লিখতেছি বসে বসে। দেখো রিনেম ক্যাপিটাল লেটার, এরপরে যার নাম চেঞ্জ করবা সেই টেবিলের নাম, এরপরে টু, এরপরে নতুন নাম, ফাইনালি সেমিকলন। এইটুকু যদি আসে পরীক্ষায় 3 মার্ক, মনে রাখবা কিন্তু এটা। এই জন্য এসকিউএল অত্যন্ত মজার, যে 30-35 সেকেন্ডের মধ্যে তুমি 3 থেকে 4 মার্ক পেয়ে যাবে, এবং এটা নৈর্ব্যক্তিকও আসতে পারে 1 মার্কের জন্য। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এটা। এখন দেখো রান দিলেই এই যে দেখো কি এসেছে, ইনভ্যালিড এসকিউএল স্টেটমেন্ট accepted, delete, insert, procedure, select or update। তো এখন আমাদের টেবিলের নামটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই যে আমরা কোড দেওয়ার সাথে সাথেই আমাদের যেটা হয়েছে, যে টেবিলটার নাম কি হয়ে গেছে? রেজাল্ট টেবিল হয়ে গেছে। তাহলে তার জন্য দেখো রিনেম, রিনেম হবে ক্যাপিটাল লেটার, এরপরে টেবিলের নাম, এরপর হবে টু, এরপর হবে নতুন নাম, এরপরে ফাইনালি দেখো ফাইনালি যে হবে সেমিকোলন। তো চলো এবার আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে রেজাল্ট টেবিলটি মুছে ফেলার জন্য এসকিউএল কোড লিখো। আমরা রেজাল্ট টেবিলকে ডেস্ট্রয় করে ফেলবো, অর্থাৎ একটা টেবিলকে আমরা মুছে ফেলবো ডেটাবেস থেকে। দেখো তার জন্য কি লিখতে হবে? শুধুমাত্র ড্রপ টেবিল। দেখো এটা হবে ক্যাপিটাল লেটার, এরপর হচ্ছে টেবিলের নাম যেভাবে আছে এইভাবে, এরপর হচ্ছে সেমিকোলন। ভাবা যায় এটুকু লিখলে 3 মার্ক পাবে পরীক্ষায়? তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না যে এটা 3 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। এটাই সত্য, যে এটা 3 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে, মনে রাখবা। তাহলে ড্রপ টেবিল এটা হবে ক্যাপিটাল লেটার, এরপরে টেবিলের নাম, এরপরে সেমিকোলন। চলো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখো দেখো ড্রপ টেবিল,
এরপরে টেবিলের নাম, এরপরে সেমিকোলন। শেষ নাই, দেখো টেবিলটা নাই, রেজাল্ট টেবিল নাই। তবে তুমি আবার এটা মনে করি না, আমরা কিন্তু আমাদের নাম, যেমন আমরা চাইলে এটা মুছে দিতে পারি। এখন দেখো আমরা চাইলে এখন এই যে ইনফো টেবিলে 1 কে মুছে দিতে পারি, আমরা চাইলে এটাকে মুছে দিতে পারি। দেখো আমরা এখন এটাকে মুছে দেবো, খেয়াল করো, আমরা এখন এটাকে, আমরা এখন চাইলে এটা মুছে দিতে পারি। তবে আমরা তো আর আনতে পারবো না, এটা সমস্যা হলো, এটা মুছে ফেললে নতুন করে আমাকে আবার বানাইতে হবে। দেখো ড্রপ টেবিল, ইনফো টেবিল 1, দেখো দিলেই শেষ নাই, গেছে গা। দেখো কিভাবে যে এসকিউএল কোড দিয়া ডেটাবেস থেকে অপ্রয়োজনীয় টেবিল তুমি ডিলিট করে দিতে পারবা, আর ফেরত আনার সুযোগ নেই, নতুন করে আমাকে আবার বানাইতে হবে এই টেবিলটা, কারণ পরবর্তী ক্লাসের জন্য তো আমাদের টেবিল লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে দেখলা যে কিভাবে এসকিউএল ব্যবহার করে আমরা একটা ফিল্ড যুক্ত করতে পারি, আমরা একটা ফিল্ড মুছে ফেলতে পারি, আমরা টেবিলের নাম পরিবর্তন করতে পারি, আমরা একটা টেবিলকে মুছে দিতে পারি। খেয়াল করো, আমরা কিন্তু প্রথমে টেবিল ফিল্ড যুক্ত করছি, তারপরে ফিল্ড মুছছি। ফিল্ড যুক্ত করার জন্য অল্টার টেবিল, ফিল্ডকে ডিলিট করার জন্যও কিন্তু অল্টার টেবিল। তো যুক্ত করার জন্য অ্যাড হয়েছে, আর বাদ দেওয়ার জন্য ড্রপ হয়েছে। এরপরে আমরা ফিল্ডের নাম পরিবর্তন করছি, তার জন্য রিনেম ব্যবহার করছি, আর সর্বশেষ আমরা একটা টেবিলকে ডেস্ট্রয় করে দিয়েছি, তার জন্য আমরা ড্রপ ব্যবহার করছি। ড্রপ, ড্রপ দিয়ে টেবিলের নাম, ফাইনালি সেমিকোলন। একদম সহজ। তো তোমাদেরকে এই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং খাতে লিখতে হবে। এগুলো এগুলো কিন্তু তুমি শুধু দেখলে হবে না, মুখস্থ করলে হবে না, এগুলো খাতায় দেখতে হবে এবং খাতায় লিখতে হবে। এবং মনে রাখবা, প্রত্যেকটা কোডের একদম শেষ প্রান্তে দিয়ে তোমাকে একটা সেমিকোলন দিতেই হবে। এবং মূল কোড কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার, মূল কোড সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ধন্যবাদ সবাইকে।